বন্ধুরা, ছোটু তার জাদুতে নর্দমার জল বাতাসে ছুঁড়ে মারল, যার ফলে এটি উড়ে এসে কাছে দাঁড়িয়ে থাকা সকলের ওপর পড়তে লাগলো, যার ফলে সকলেই এত বিরক্ত বোধ করলো যেন তারা বমি করতে চলেছে। তাই সবাই মুখ খোলা রেখেছিল। ইতিমধ্যে ছোটুর মা সেখান থেকে খোঁড়াতে শুরু করলেন। তখন একজন ক্যাপ্টেনের গাড়ি তার সামনে দিয়ে চলে গেল, কিন্তু অনেক দূর হেঁটে যাওয়ার কারণে তিনি ক্লান্ত ছিলেন। তাই তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটি পাথরের ওপর বসে পড়লেন। কিছুক্ষণ পর যখন সে উঠে চলে যেতে চাইছিল, হঠাৎ তার মাথা ঘোরা শুরু হলো। কিন্তু গাড়িতে বসা ক্যাপ্টেন তৎক্ষণাৎ মহিলার কাছে ছুটে গেলেন এবং তাকে সাপোর্ট দিয়ে বসিয়ে দিলেন। তিনি তাকে বোতল থেকে পানি দিলেন। মহিলাটি খুশি মনে জল পান করলেন এবং বললেন, অনেক ধন্যবাদ। ক্যাপ্টেন খুব দয়ালু ছিলেন। তিনি মহিলাকে বললেন, আমার গাড়িতে বসুন। কিন্তু মহিলাটি অস্বীকৃতি জানালেন এবং হাঁটতে শুরু করলেন। তারপরেও ক্যাপ্টেন তার পিছনে গিয়ে তার হাত থেকে ব্যাগটি নিয়ে বললেন, এখন তোমাকে গাড়িতে বসতে হবে। এবার মহিলাটি তার কথায় রাজি হয়ে গাড়িতে বসলেন। এখানে ছোটু ক্রমাগত ক্যাপ্টেনের দিকে তাকিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এই লোকটি তার বাবা। আসলে তার মা মাথায় আঘাতের কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং সন্তান জন্মানোর আগেই তিনি তার স্বামী থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। ছোটু তার শক্তি দিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করেছিলেন। তারপর সবাই ধীরে ধীরে সেখান থেকে চলে যান। পরের দিন মহিলাটি তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। তখন তার কিছু প্রতিবেশী তার উপর আক্রমণ করে। মহিলাটি তাদের সাথে ঝগড়া শুরু করে, কিন্তু তারপরে তার সন্তানটি একজন পুরুষের হাতে চলে যায়। এটা দেখে ছোটু তার বিদ্যুৎ দিয়ে লোকটিকে আঘাত করে, যার ফলে সবাই ভয় পেয়ে শান্ত হয়ে যায়। লোকটি বিদ্যুৎ স্পৃষ্ট হয়, তবুও সে রাগে শিশুটিকে উপরে ছুঁড়ে ফেলে। সবাই অবাক হয়ে যায়। শিশুটি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ঠিক তখনই ক্যাপ্টেন দৌড়ে এসে শিশুটিকে কোলে ধরেন। এইভাবে শিশুটির জীবন রক্ষা পায়। মহিলাটি দৌড়ে গিয়ে তার শিশুটিকে জড়িয়ে ধরে ক্যাপ্টেনকে বারবার ধন্যবাদ জানাতে থাকে, কিন্তু ক্যাপ্টেন হেসে বলেন, চিন্তা করো না আমার প্রিয় স্ত্রী, তোমার সন্তানের কিছু হবে না। এই কথাগুলো শুনে মহিলাটি অবাক হয়ে ক্যাপ্টেনের দিকে মনোযোগ সহকারে তাকাতে থাকে। তখন কাছে দাঁড়িয়ে থাকা আরেক মহিলা বলেন, তুমি কি তাকে চিনতে পারোনি? এই তো সে, তোমার স্বামী আছে। কিন্তু মহিলাটি এখনো কিছু মনে করতে পারেননি। যদি তুমি এই ভিডিওটি পছন্দ করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।